খুলনার 250 জেনারেল হাসপাতালে রোগীরা র্যাবিড ভ্যাকসিন টাকা দিয়ে কেনার ঘটনায় সরেজমিনে দেখে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ধমকালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম গাজীকে। হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য তৈরি করা কুমড়োর সবজি গালে দিয়ে ফেলে দেন স্বাস্থ্যমন্ত্রী। তত্ত্বাবধায়ককে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। আজ বুধবার কোনো প্রোগ্রাম ছাড়াই স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক খুলনা জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে নানা অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ হন। জেনারেল হাসপাতালের র্যাবিড ভ্যাকসিন কর্নার পরিদর্শনে গেলে ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে ধরেন। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে দিতে হচ্ছে রোগীদের। এই অবস্থায় দেখে মন্ত্রী হাসপাতালে তত্ত্বাবধায়কের কাছে কারণ জানতে চাইলে তত্ত্বাবধায়ক জানান, সরবরাহ না থাকার কারণে সমস্যা তৈরি হয়েছে। ঘটনাস্থল থেকে স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় ফোন করে জানতে পারেন ভ্যাকসিন আনার জন্য কোনো ধরনের যোগাযোগ করেননি তত্ত্বাবধায়ক। এই ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সাংবাদিকদের। রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করার কারণে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। এত মানুষের কাজ, এত লোকের রোগী, কিছু অনিয়ম থাকবে, তবে কিছু অনিয়ম মানার মতো না, কিছু অনিয়ম ক্ষমাযোগ্য। এখানে কি অনিয়ম পেয়েছি আপনারা আমার সাথে ছিলেন, আপনারা দেখেছেন। আমি অ্যাকর্ডিংলি জনগণের সাথে অ্যাকশানে যাব, যতটুকু অ্যাকশান নেওয়া যায় ততটুকু অ্যাকশানে যাব। অ্যান্টি রেবিজের ব্যাপারটা আপনারা শুনেছেন, এরকম হওয়ার কথা ছিল না। এটা আমি দেখবো, আর একটু খতিয়ে দেখবো। আর আদারওয়াইজ যেটা ওয়ার্ডে আপনারা গেছেন, রুগীরা ভালো বলেছে। বাথরুম আমি দেখেছি, যেমন বলেছে রুগীরা ঠিক তেমন না, আপনারাও দেখতে পারেন। 103% আমরা টার্গেটকে ক্রস করেছি, 100%-এ। আমি ইনস্ট্রাকশন দিয়েছি, সব জায়গায় চলছে মাইকিং করার জন্য প্রত্যেক উপজেলায়, যে এখনও যারা টিকার বাইরে রয়ে গেছে তাদেরকে নিকটস্থ ক্যাম্পে এসে টিকাদানের জন্য এটা আমরা করেছি। আমাদের এটা কন্টিনিউ চলবেই। এ সময় তার সাথে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুররে জান্নাত উপস্থিত ছিলেন। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।